তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের আরএস ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বেজে গেছে প্রায় 7:30 8টার দিক। সকাল সবাই উঠে পড়েছি, বড়বাবু চলে গেছে ডিউটি। আর এরপর আমি বানাবো হচ্ছে আমের আইসক্রিমের একটা রেসিপি, আম ক্ষীর যেটা বলে আর কি, সেইটাই। তো চলো আস্তে আস্তে ভিডিওটার দিকে মন দিই। আর এইখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর আমন্ড কুচি। এইটা হচ্ছে দুটো আমের রেসিপি। এক হচ্ছে আম ক্ষীর বা আম মালাই যেটাই বলো, আর একটা হচ্ছে প্লেন আমের রেসিপি। তো দুটো আমি ভালো করে কুচিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দুটো আমের রেসিপি তোমরা আলাদা আলাদাভাবে পাবে। আর এই আমটা দিয়ে করব আম মালাই। এইখানটা প্রথমে কেটে নিয়েছি আমের মাথাটা। এরপর দেখো কি করে হয়। আটিটা খুব আস্তে করে বার করব। ইয়েস, আমি পেরেছি এটা করতে, দেখো। তো চলো এরপর দেখো আইসক্রিমটা কিভাবে বানাই। আর দেখো এইখানে শুরু করে দিয়েছি আম মালাইয়ের রেসিপি। এইখানে নিয়েছি আমি 500 গ্রাম দুধটা বসিয়ে দিয়েছি। একটু গরম হবে, ভালো করে ফুটবে। ফুটে ফুটে একদম যখন মুড়ে যাবে, গা মাখা হবে, তখনই দেব মিল্ক মেড। আর এইটা নিয়েছি আমি আমুল গোল্ডের দুধটা। তোমরা যদি মনে করো গুঁড়ো দুধ নেবে তো নিতে পারো, কোনো অসুবিধা নেই। দুধটা অনেকটাই দেখো হয়ে গেছে, কমে গেছে, কিন্তু এর উপর আমি দিয়ে দিয়েছি এই যে মিল্ক মেড। এর উপর দিয়ে দিয়েছি, এটা আরও কমবে, কমে কমে একদম দুধ মারার মতন হবে, মানে যেটাকে বলে সন্দেশ মতন হবে আর কি। তো সেরকমের জন্য এখনো অপেক্ষা করতে হবে। তো চলো এখন এটা আস্তে আস্তে হতে থাক। দেখো এইটা আমার একদম হয়ে গেছে। এবার কি দেখে মনে হচ্ছে পুরো ক্ষীর। বাপরে, দেখো কতটা থিকনেস এসছে, দেখো দেখতে পাচ্ছ? এবারই মনে হচ্ছে সত্যি আসল ক্ষীর। যা ফুটছে একদম আমার গায়ে চলে আসছে। তো এইটাকে এবার আমি অফ করে দেব, দিয়ে এবার এটা ঠান্ডা হতে দেব। এইটা তো ঠান্ডা করতে দিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দেব যে এগুলো দিয়েছিলাম কুচনো বাদাম টাদাম, সেইগুলো। স্টিলের জায়গাতেই ঠান্ডা করতে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর মা বললো একটু ছোট এলাচ দে, তাহলে বেশ সেন্টটাও ভালো আসবে। দিয়ে দাও এলাচটা। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যে আমি কুচিয়ে রেখেছিলাম এইগুলো বাদামগুলো, সেইগুলো। প্রথমে দিলাম কাজু, তারপরে দিলাম আমন্ড, তারপরে দিলাম কিশমিশ। এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর ঘন ঘন নাড়তে থাকবো যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। এইটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমের ভিতরে এই মাখাটা দেব। এই দেখো, তখনই তো দেখালাম যে আটিটা কীরকম করে বার করলাম। এরপর এই মাখাটা এর ভিতরে আস্তে আস্তে করে ভরবো। দেখো আমি একদম ভরে ভরে দিয়েছি। এরপর উপর থেকে চাপা দিয়ে দেব। এই যে কেটে রেখেছিলাম এটা চাপা দিয়ে এবার ডিপ ফ্রিজ করে দেব। এটা ডিপ ফ্রিজে থাকবে প্রায় 7-8 ঘন্টা। তারপরে বার করে দেখাবো যে জিনিসটা কেমন হলো। তো 7-8 ঘন্টা পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো
পুরো একদম 8 ঘন্টা পর বার করেছি, দেখছো অবস্থাটা। আর এই ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছি। এরপর এটাকে ছাড়াবো, দিয়ে কাটবো। দেখি এর অবস্থাটা কি হলো। বাবা যাস, বাবারে, দেখো যেমন আমের আটিটা বার করতে কষ্ট হয়েছিল, সেরকমই আমটা ছাড়াতেও প্রচন্ড কষ্ট হলো। ছাড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর কেটে দেখি ভেতরটা। দেখো আম মালাই বানাতে আমি সক্ষম হয়েছি। এরপর একটুখানি টেস্ট করে দেখি জিনিসটা কেমন হয়েছে। একটুখানি টেস্ট করব, কারণ রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 10টার দিক বাজছে, সেই জন্যই একটুখানি একদম। দারুণ। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে বাড়িতে চেষ্টা করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা।